নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মায়ের চরণে নিবেদন করুন মায়ের অতি প্রিয় এই 4টি ফুল। আপনাদের সকল ইচ্ছা পূরণ হবে, বাড়ি থেকে আর্থিক সমস্যা দূর হয়ে যাবে। আসুন বন্ধুরা, জেনে নিই সেই 4টি ফুল কি যা মা লক্ষ্মীর অতি প্রিয়। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন, একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, হিন্দু শাস্ত্রমতে দেবী লক্ষ্মী হলেন সৌভাগ্য ও সম্পদ ও সৌন্দর্যের প্রতীক। প্রথমতে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার করে লক্ষ্মী দেবীর আরাধনা করা হয় প্রত্যেক ঘরে ঘরে। কথিত আছে, লক্ষ্মী বাড়ি যদি সঠিক আচারবিধি মেনে পূজা করা হয়, জীবনভর মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে। লক্ষ্মী দেবীর আশীর্বাদে কখনো অর্থাভাব দেখা যাবে না গৃহে। রাত পোহাতেই শারদীয়া দুর্গাপুজো, তারপরেই আসতে চলেছে আমাদের সবার প্রিয় শারদীয়া লক্ষ্মী পুজো। পূর্ণিমার অর্থাৎ শারদ পূর্ণিমাতে বাংলার ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পূজা করা হয়ে থাকে। মনে করা হয় এই দিন বাহন পেঁচার চড়ে মর্তে আসেন তিনি। এই শুভ তিথিতে রাত জেগে যে দেবীর আরাধনা করে থাকেন, তিনি দেবীর বিশেষ আশীর্বাদ পেয়ে থাকেন। আর তাই ধনলক্ষ্মীর আগমনে এই দিন নিষ্ঠা ভরে পুজো পাঠ করা বিশ্বাসী বাঙালি। এই দিন দেবীর কৃপা পেতে ধনলক্ষ্মীর সবচেয়ে প্রিয় জিনিসগুলি নিবেদন করা হয়। লক্ষ্মী দেবীর পুজোয় তার পছন্দের জিনিসগুলি নিবেদন করা হলে তিনি ভীষণ তুষ্ট হন। হিন্দু শাস্ত্রমতে প্রতিটি দেবদেবীর নিজস্ব পছন্দের ফুল রং রয়েছে, যেগুলি পূজা করার সময় মাথায় রাখা উচিত। বাড়িতে যদি লক্ষ্মী পূজার আয়োজন করে থাকেন, তাহলে অবশ্যই মা লক্ষ্মীর প্রিয় ফুলগুলি আগে থেকে কিনে আনতে পারেন। মহালক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল যেমন অনেক কিছুই রয়েছে, সেই ফুলগুলো কি জেনে নেওয়া যাক। বন্ধুরা, তার আগে বলি, এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন অবশ্যই বাড়িতেও কিছু নিয়ম মেনে চলতে হয়। তার মধ্যে রয়েছে প্রথমেই কিন্তু বাড়িঘর পরিষ্কার রাখা এবং সর্বদাই সদর দরজাও পরিষ্কার রাখা। কারণ মাতা লক্ষ্মী কিন্তু বাড়িঘর অগোছালো বা যদি নোংরা থাকে অনেকটাই রুষ্ট হন এবং গৃহ ছেড়ে একেবারেই চলে যান। সেই কারণে সর্বদাই চেষ্টা করবেন বাড়িঘর পরিষ্কার রাখার। ঠিক তার সাথে সাথেই এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন ভুল করেও বাড়িতে ঝগড়াঝাটি ঝামেলা বা কোনো বিবাদে একেবারেই জড়াবেন না। বাড়ির মধ্যে সর্বদাই শান্তি বজায় রাখবেন, কারণ মাতা লক্ষ্মী কিন্তু বাড়ির মধ্যে ঝগড়া ঝামেলা বিবাদ একেবারেই পছন্দ করেন না। এবং যে সকল বাড়িতে সর্বদাই ঝগড়াঝাটি ঝামেলা হয়, সেই সকল বাড়ি ছেড়ে কিন্তু মাতা লক্ষ্মী চিরতরে চলে যান। সেই কারণে অবশ্যই বাড়ির মধ্যে সর্বদাই আপনারা সব কিছুভাবে মিলেমিশে থাকবেন। এর ফলে বাড়ি খুশি আনন্দে ভরে উঠবে। ঠিক তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন। বন্ধুরা, আসা যাক এবার মূল পর্বে। সেই 4টি ফুল কি যা মা লক্ষ্মীর অতি প্রিয়। তার সাথে বলা হয়েছে এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন মায়ের চরণে নিবেদন করলে সকল ইচ্ছা পূরণ হয়। এই 4টি ফুলের নাম জেনে নেওয়া যাক। প্রথম ফুল হচ্ছে বন্ধুরা করবী ফুল। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবী লক্ষ্মীকে করবী ফুল নিবেদন করা উচিত। এই বিশেষ ফুল নিবেদন করলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন। সাদা রঙের করবী ফুলকে শান্তি, সুখ ও সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। সেই কারণে আপনারা ঠিক কোজাগরী লক্ষ্মী পূজার দিন রাতে অবশ্যই এই ফুল সুন্দর করে গঙ্গার জলে ধুয়ে নেবেন।
তারপরে মায়ের চরণে আপনারা নিবেদন করবেন। যখনই নিবেদন করবেন অবশ্যই করে আপনারা মনের নিষ্ঠা রেখে ভালোবাসার সাথে সেই ফুলটি নিবেদন করবেন এবং নিবেদন করার সময় জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী এই কথাটি 3 বার বলে নিবেদন করবেন, তবেই কিন্তু সেই ফুলটি মা লক্ষ্মী গ্রহণ করবে। এছাড়া যদি আপনারা সেই ফুলটি নিয়ে কোনো কিছু না বলে নিবেদন করেন তাহলে কিন্তু মা লক্ষ্মী সেটি একেবারেই গ্রহণ করবেন না। সেই কারণে অবশ্যই এই কথাটি 3 বার বলে নিবেদন করবেন। বন্ধুরা, জেনে নেওয়া যাক দ্বিতীয় ফুলটি সবার খুবই চেনা। এই দ্বিতীয় ফুলটির নাম গাঁদা ফুল। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। বাঙালির খুব কাছের ও খুব জনপ্রিয় ফুল হলো হলুদ রঙের থোকা বা কাঠ গাঁদা ফুল। এই ফুল আবার বিষ্ণুদেবেরও খুব প্রিয় একটি ফুল। তাই বন্ধুরা, এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন আপনারা যদি এই গাঁদা ফুল নিয়ে আসেন এবং তারপরে ভালো করে ধুয়ে মায়ের চরণে যদি নিবেদন করেন তাহলে কিন্তু স্বয়ং বিষ্ণুদেব ও মাতা লক্ষ্মী উভয়ে খুশি হবেন এবং আশীর্বাদ বর্ষণ করবেন আপনাদের গৃহেতে, আপনাদের উপরে, যার ফলে আপনাদের জীবন থেকে, আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি, সমস্ত অশুভ প্রভাব একেবারেই দূর হয়ে যাবে মা লক্ষ্মীর আশীর্বাদে। বন্ধুরা, যদি মা লক্ষ্মীকে বাড়িতে পূজা করতে চান তাহলে অবশ্যই বিষ্ণুদেবের সাথেই কিন্তু পূজা করবেন, কারণ মাতা লক্ষ্মীকে কখনোই একাই পূজা করবেন না, এতে কিন্তু মাতা লক্ষ্মী অনেকটাই রুষ্ট হন। সেই কারণে লক্ষ্মীনারায়ণ একসঙ্গে আপনারা পূজা করবেন। বন্ধুরা, তৃতীয় ফুল, এই ফুলটি ছাড়া মায়ের পুজো একেবারেই অসম্পূর্ণ। এই ফুলটি কিন্তু সর্বদাই মায়ের সাথেই দেখা যায়। এই ফুলটির নাম পদ্ম ফুল। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, সবার চেনা এই পদ্ম ফুল। দেবী লক্ষ্মী কিন্তু পদ্ম ফুলের উপর সর্বদাই বসে থাকেন। সেই কারণে এই পদ্ম ফুল দেবী লক্ষ্মীর অতি প্রিয়। পদ্ম ফুল যেমন দেবী লক্ষ্মীর অতি প্রিয়, তেমন কথায় আছে দীপাবলি বা লক্ষ্মী পূজার সময় অন্তত একটি পদ্ম ফুল নিবেদন করতেই হয়, তবে কিন্তু ধনলক্ষ্মী তুষ্ট হয়ে ধন সম্পদের আশীর্বাদ বর্ষণ করে থাকেন। সেই কারণে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা 1টি, 3টি, 5টি বা 7টি পদ্ম ফুল নিবেদন করতে পারেন, কিন্তু অবশ্যই করে মায়ের চরণে আপনারা পদ্ম ফুল নিবেদন করবেন। এই পদ্ম ফুল আপনারা কোজাগরী লক্ষ্মী পূজার দিন সকালে কিনে রাখবেন এবং যখনই মায়ের পুজো রাতে শুরু করবেন তখন অবশ্যই করে মায়ের চরণে এই পদ্ম ফুল আপনারা নিবেদন করার চেষ্টা করবেন এবং খুবই ভক্তি সহকারে এই পদ্ম ফুল নিবেদন করবেন। দেখবেন এই পদ্ম ফুল নিবেদন করার সাথে সাথেই আপনাদের গৃহে থেকে সমস্ত রকম অশুভ প্রভাব দূর হয়ে যাচ্ছে, কারণ আপনাদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ পড়বে। বন্ধুরা, জেনে নেওয়া যাক 4 নম্বর, অর্থাৎ 4 নম্বর যে ফুলটি, এই ফুলটি খুব কম দেখা যায়, এই ফুলটি অনেকেই দেখেননি। ফুলটির নাম হচ্ছে নীল রঙের জবা ফুল। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই রঙের জবা ফুল খুব বিরল, খুব একটা দেখা যায় না, তবে যদি পাওয়া যায় তাহলে অবশ্যই লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর চরণে রাখা উচিত। এই ফুল নিবেদন করলে তুষ্ট হয়ে দেবী লক্ষ্মী ভক্তদের উপর সারা বছর বর্ষণ করেন। সেই কারণে বন্ধুরা, যদি আপনারা পান নীল রঙের জবা ফুল বা যে কোনো ফুলের দোকানে বলে রাখবেন এই নীল রঙের জবা ফুল নিয়ে আসার জন্যে। এই ফুলটি খুবই কম দেখা যায়, কিন্তু যে কোনো দোকানে যদি বলে রাখেন তারা যদি পায় আপনাদের এনে দেবে। তারপরে সেই ফুলটি এনে অবশ্যই করে সুন্দর করে ধুয়ে মায়ের চরণে আপনারা ঠিক এই লক্ষ্মী পূজার দিন আপনারা অবশ্যই নিবেদন করবেন। নিবেদন করার পরে আপনারা মায়ের অতি প্রিয় ভোগ অর্থাৎ নারকেল নাড়ু, তিলের নাড়ু, সাদা রঙের মিষ্টি
এই তিনটি জিনিস কিন্তু মা লক্ষ্মীর অতি প্রিয়। অবশ্যই করে ভোগে আপনারা এগুলি রাখার চেষ্টা করবেন। এছাড়াও খিচুড়ি, এছাড়াও পায়েস ইত্যাদি অনেক কিছুই রয়েছে। আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই করে এগুলি ভোগ হিসাবে নিবেদন করবেন। তবেই দেখবেন মা লক্ষ্মী অনেক তুষ্ট হয়েছেন আপনাদের উপর এবং সর্বদাই আপনাদের গৃহেতে বিরাজমানও রয়েছে। বন্ধুরা, সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন। দেখবেন আপনাদের সকল সমস্যা একেবারে দূর হয়ে গেছে। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।